আমি তোমার মেয়ে ফাতেমা। কেমন আছো তুমি? আমি জানি তুমি ভালো নেই। বিশ্বাস করো আব্বু, আমিও ভালো নেই। আমাদের পরিবারের কেউই ভালো নেই। আজ আমি তেঁতুলবাড়ির এই মানববন্ধনে দাঁড়িয়ে তোমার জন্য একটা চিঠি পাঠ করছি। তোমার সামনে দাঁড়িয়ে চিঠির এই কথাগুলো বলার সাহসটা আমার নেই। সাহসটা আমি হারিয়ে ফেলেছি। আব্বু, তুমি কি জানো আব্বু মানেটা কি? আব্বু কাকে বলে? একটা সময় আমি জানতাম, কিন্তু এখন আর এর মানে বলতে পারি না। সব জায়গায় শুনি আব্বু মানে হচ্ছে বটগাছ, আব্বু মানে নাকি মাথার উপর একটা ছাতা। কিন্তু আব্বু, আমার বেলায় এসব কোথায়? আমি তো এসব কিচ্ছু দেখি না। কেন আব্বু, কেন? একটা সময় ছিল যখন তুমি ছিলে আমার একমাত্র সাহসের উৎস। তুমি ছিলে আমার অনুপ্রেরণা, উৎসাহের মূল। মনে আছে তোমার? একবার স্কুলে বার্ষিক ক্রীড়া ও প্রতিযোগিতায় যখন আমি অংশগ্রহণ করেছিলাম, তখন তুমি দূর থেকে চিৎকার করে বলেছিলে, ফাতেমা, মা আমার, তুই পারবেই পারবে। আমি কিন্তু এবার প্রথম হয়েছিলাম। তুমি কিন্তু তখন আমার সাহস জুগিয়েছিলে, উৎসাহ দিয়েছিলে, অনুপ্রেরণা দিয়েছিলে। কিন্তু এখন তুমি চেঞ্জ হয়ে গেছো। তুমি মাদক আর অনলাইন জুয়ার মধ্যে হারিয়ে গেছো। আবু, তুমি কি জানো আমাদের ঘরটা এখন আর ঘর নেই? তুমি রাতে দেরি করে ঘরে ফেরো, তোমার শরীর থেকে মাদক দ্রব্যের গন্ধ আসে। তোমার পকেট খালি করে ফেলো তুমি এসব মাদক দ্রব্য আর অনলাইন জুয়ার পেছনে। আব্বু, তুমি কি দেখো না আম্মু সারাদিন কত কষ্ট করে? সে কত কষ্ট করে টাকা রোজগার করে, আর তুমি কি করো? রাতে এসে তাও তুমি নিয়ে যাও জোর করে। আম্মু না দিতে চাইলে তুমি তার গায়ে হাত তোলো, ভাঙচুর করো, চিৎকার চেঁচামেচি করো। আম্মু কিচ্ছু বলে না, শুধু চুপ করে থাকে আর নীরবে চোখের জল মোছে। কেন আব্বু, তুমি এমন কেন করো? তুমি জানো আব্বু, আমি স্কুলে গেলে সবাই ফিস ফিস করে বলে, ওই দেখ ফাতেমা, ওর বাবা তো নেশাখোর, জুয়াখোর। তুমি বোঝো আমার এসব শুনলে কতটা কষ্ট লাগে? স্যার যখন জিজ্ঞেস করে আমি হোমওয়ার্ক খাতা কেন আনিনি, তখন আমি এই উত্তর দিতে পারি না, কারণ তুমি তো খাতা কিনেই দাও না, জুয়া খেলে টাকা হারাও। রাফি, আমার ছোট ভাই, মাত্র 7 বছর ওর। জানো ও রাতে ভয় পেয়ে কাঁদে। ও আমাকে জিজ্ঞেস করে, আচ্ছা আপু, আব্বু কি আমাদের ভালোবাসে না? আমি ওকে জড়িয়ে ধরে বলি, কেন বাসবে না, অবশ্যই বাসে। কিন্তু আমার মনেও এই প্রশ্নটা আসে, আসলে কি তুমি আমাদের ভালোবাসো? আচ্ছা আব্বু, আমি জানি না। আমি না পড়ালেখা করতে চাই, একজন আদর্শ শিক্ষিকা হতে চাই। সবাই বলে মেয়ে মানুষের নাকি বেশি পড়তে নেই। আচ্ছা তুমি বলো, আমার স্বপ্নটা কি তাহলে